বেশ অন্যরকম একটা হোমমেড কেক বানানোর রেসিপি নিয়ে আপনাদের সকলের কাছে চলে এলাম। হঠাৎই বানাচ্ছিলাম তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা জংয়ের ওয়াইন প্রিমিয়াম। এটা সৌমাল্য বেড়াতে গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিলো সিকিম থেকে। তো ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। নেক্সট মর্নিংয়ে এটা দিয়ে আমরা কেক বানাবো। এটা ওভারনাইট ওয়াইনের মধ্যে ভেজানো থাকবে। এর মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস আমি দিয়েছিলাম, তারপরে বেরি, ব্লুবেরি, মানে যত রকমের যত কিছু হয়। যাই হোক, এখন আমি ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি আর ময়দা। এখন চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেব, তারপর ময়দার সাথে ঠিক করে পরপর 1 by 1 সমস্ত কিছু মেশাবো। এখানে ডিম, ভ্যানিলা এসেন্স আর বাটার নিয়ে আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এরপর আমরা পরিমাণ মতো বাটার কেটে নেব। আমার মোটামুটি দরকার এরকম বাটার, ঠিক আছে? এই যে কেটে নিলাম। এটা 100 গ্রাম বাটারের থেকে একটু বেশি আছে। আমি তেলটা খুব একটা ইউজ করি না, ওই জন্য আমি পুরোটাই বাটারের ওপরেই করছি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, আমি ইউজ করব না বলে আমি বাটারটা দিচ্ছি। অফকোর্স বাটারে অনেক বেশি স্বাদ হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? আর ফ্রুটটা আমি ড্রাই ফ্রুটসগুলো আর টুটি ফ্রুটিগুলো হোল নাইট ওয়াইনে, রেড ওয়াইনে আমি চুবিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে আমি ঘোরাবো, তারপর 1 by 1 ডিম দেবো, ভ্যানিলা এসেন্স দেবো, একটু গুঁড়ো পাউডার দেবো। মিল্ক মেড থাকলে আপনারা মিল্ক মেডও ইউজ করতে পারেন, বাট মিল্ক মেড দিলে চিনিটা কিন্তু খুব কম দেবেন। মিল্ক মেডে চিনি দিতে নেই, ঠিক আছে? ওকে, ডান। এখানে আমার প্রথমে চিনির সাথে বাটারটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার 1 by 1 আমি এর মধ্যে ডিম ভেঙে দিতে থাকবো। একটা করে ডিম দেবো, কারণ অনেক সময় নষ্ট ডিম বেরোয়, তো তাই জন্য এটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। তারপর এর মধ্যে আমি 1 কাপ মতো দুধ, আর দুধের মধ্যে আমুল পাউডার মিশিয়ে দিয়েছি। ময়দা, চোকো পাউডার সব কিছু আমি ছেঁকে নিলাম যাতে কোনো পাল্পস না থাকে। এবার আমি এইগুলোকে সব একসাথে মিক্স করব। দুটো কেক বানাবো, একটা ভ্যানিলা কেক আর একটা হবে চকলেট কেক। এর মধ্যে পরিমাণ মতো দুটো ব্যাটারেই আমি বেকিং পাউডার আর বেকিং সোডা কোয়ান্টিটি অনুযায়ী মিশিয়ে দিয়েছি। এবার পালা হচ্ছে এগুলোকে সব একসাথে মিক্স করার। ব্যাটারটা রেডি। এবার আমি এটাকে বসাবো, তার জন্য বাটার পেপার দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি বাটার লাগিয়ে নেব। তারপরে এই যে কেকটা, আমার ব্যাটার রেডি। কেকটা দিয়ে দিচ্ছি মাইক্রোওভেনে। আগে কনভেকশনে প্রিহিট করে নেবে, আর যাদের প্রিহিটের অপশান আছে তারা প্রিহিট অপশানটা দিয়েও প্রিহিট করে নিতে পারো। তো আমার একটা কেক রেডি। এবার সেকেন্ড কেকটা আমি যে লিকুইড ফর্মেশনটা বানিয়েছিলাম ডিম ফিম দিয়ে, তার মধ্যে শুধু চকলেট এসেন্সটা মিশিয়ে দিলাম। আর এবার আমি চকলেটের ব্যাটারটা রেডি করব। প্রথমে চোকো পাউডার যেটা আমি রেডি করে রেখেছিলাম ময়দা দিয়ে, চকলেট পাউডার দিয়ে, সেটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লিকুইডটা দিয়ে আমি এটাকে ভালো করে ফেটাবো। ফেটানো কমপ্লিট। এরপর আমার যে ওভারনাইট ড্রাই ফ্রুটসগুলো ওয়াইনে ভেজানো ছিল সেগুলো 1 by 1 মিশিয়ে দেব, এই যে দেখতেই পাচ্ছ। আর নিচে যে ওয়াইনের সিরাপটা আছে সেটাও মিশিয়ে দেব, কোনো সমস্যা নেই, খেতে খুবই টেস্টি হয়। এরপর একটা কেক আমার অলরেডি রেডি হয়ে গেছে, যেটা আমার
ভ্যানিলা কেক ছিল, দেখতেই পাচ্ছ আউটকামটাও খুব সুন্দর এসছে, খুব সফট একটা স্পঞ্জি ব্যাপারও এসছে, খুব সুন্দর হয়েছে। ফার্স্ট কেক টেস্ট করতে দিয়েছি, কেমন হয়েছে বলো? একটু মিষ্টি কম, কিন্তু এখন যে কেকটা বের হচ্ছে চকলেট, ওটার মিষ্টি ঠিক হবে। আমি চিনির সিরাপ দিয়ে দিয়েছি। এই কেকটা এগুলো রেডি হয়েছে গিফটিং পারপাস, দেবো। আর এখানে চকলেট কেকটা বেক হচ্ছে, এটার আউটকামটা আমি এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আ মিনিট, 1 2 3, টান টানা, 3টে কেকই রেডি। সামনের দুটো দেখতে পাচ্ছেন যেগুলো মোল্টের মধ্যে আছে, ওগুলো হচ্ছে ভ্যানিলা কেক, ওর ওপরে চকলেট সিরাপ দেওয়া আছে আর ড্রাই ফ্রুটস দেওয়া আছে জাস্ট ডেকোরেশনের জন্য। আর একটা কেক আমাদের খেয়ে শেষ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার কেকগুলো সব ফ্রিজারে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় একদম। প্রথমে ওভেন থেকে বার করে নর্মাল টেম্পারেচার রেখে একদম ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখেছিলাম। পুরো কেকগুলো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার যাকে যেটা দেওয়ার তো আমি দিয়েই দেবো। 3টে কেক একদম ইনট্যাক্ট আছে, দুটো তো আমরা এত ভুক্কের কেটে খেয়েই ফেলেছি, আর 3টে আছে। এখান থেকে একটা গিফটে আমাদের দিতে হবে। তো কেকটা আমি তো বললামই, সৌমালেরও খুব ভালো লেগেছে, কাকিমারও খুব ভালো লেগেছে। আমি প্রচুর ডেকোরেশন করতে পারি না, বাট এটুকু বলতে পারি কেকের রেসিপিটা ফলো করলে কেকটা মানে সুন্দর খেতে হবে, খুব ভালো লাগবে। যারা নর্মাল কেক খেতে পছন্দ করো ক্রিম ছাড়া, আর ব্যাস এটাই। আর নেক্সট ব্লগে আমি নলেন গুড়ে আর অন্য যে ফ্লেভারগুলো এনেছি সেটা দিয়ে অন্য কেক ট্রাই করে আপনাদেরকে দেখাবো। টিল দেন লাভ ইউ অল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। কিছু ক্রিয়েটিভ মনে হলে ব্লগটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অ্যান্ড আপনারা যাতে সব সময় আমার ভিডিও আপলোড হলে ইউ উইল গেট দ্য নোটিফিকেশন ফার্স্ট, তার জন্য কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তার পাশে একটা বেল আইকন আছে, বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে হবে, তাহলে আমার ভিডিও আপলোড হলে আপনারা নোটিফাই আপনারা হয়ে যাবেন। সো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।